জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপের 20তম দিন আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, আজ রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া দেওয়ার কথা, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। সঙ্গীতা, আপনি জানেন যে নির্ধারিত যে সময় থাকে 10:30টার সময় আজকের যে বৈঠকটি সেটি শুরু হওয়ার কথা ছিল এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনার কথা ছিল বা আলোচনা হবে সেই বিষয়গুলো হচ্ছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাসচিব, নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধানটি নিয়ে, একই সাথে নারী প্রতিনিধিত্ব, এই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হবে। বৈঠকের প্রারম্ভিক যে পর্যায়ে সে পর্যায়ে আমরা দেখেছিলাম যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক, এনসিপি সহ রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো অংশ নিয়েছে, কিন্তু তার কিছুক্ষণ পরেই আমরা জানতে পারলাম যে বিএনপির যিনি প্রতিনিধিত্ব করছেন সালাউদ্দিন আহমেদ, তিনি বৈঠকটি কোনো একটি বিশেষ কারণে ওয়াকআউট করেছেন। তবে এখানে যারা আছেন তারা আসলে প্রত্যাশা করছেন যে তিনি আবারও হয়তো বৈঠকে তার অন্য যে বিষয়গুলো রয়েছে, অন্য যে বিষয় নিয়ে আজকে আলোচনার কথা রয়েছে সেই বিষয়গুলোতে তিনি অংশগ্রহণ করবেন, এরকম একটি বিষয় আমরা জানতে পেরেছি। এবং একই সাথে আপনি জানেন যে এখন পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সেই আলোচনাগুলোর মধ্যে 12টি বিষয়ে একমত পোষণ করেছেন রাজনৈতিক দলগুলো, এবং যে অমত রয়েছে যে বিষয়গুলো নিয়ে, যে 7টি বিষয় নিয়ে এখন পর্যন্ত মীমাংসা হয়নি বা সেই বিষয়গুলো মীমাংসা করার জন্যই মূলত আজকের এই আলোচনা করা হচ্ছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। জানেন যে আজকে বৈঠকের শেষে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদে যে খসড়া সেটি দেওয়ার কথা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের এরকম একটি কথা কিন্তু আমরা শুনেছি, যদি এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো আলোচনা বা কোনো বিষয়ে আমরা পাইনি। এই বিষয়ে আপনি জানেন যে প্রারম্ভিক একটি বক্তব্য দিয়ে রাখেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ, এবং তিনি যে বিষয়টি বলেছেন যে 7টি অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে দিনব্যাপী আলোচনা হবে এবং দিনব্যাপী আলোচনার মাধ্যমে ভবিষ্যতে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে এবং যেন আগের অবস্থায় দেশ ফিরে না যায় সেই বিষয়টি তারা মাথায় রাখবেন এবং একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে পারবেন, এরকম একটি প্রত্যাশার কথাও কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সালাউদ্দিন আহমেদের বিষয়টি যেটি বলছিলাম যে তিনি যদি পরবর্তীতে আবারও এই আলোচনায় কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো আলোচনায় যুক্ত হন, তবে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা জানাতে পারবো যে বিএনপি কোনো প্রতিনিধি আবারও সেখানে যুক্ত হয়েছেন কিনা। আর তাসনুভা, ধন্যবাদ আপনাকে।